না? হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকার প্রাণকেন্দ্র মোহাম্মদপুরের সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশেই একটি স্তম্ভ রয়েছে এবং এই স্তম্ভটি খুবই চমৎকারভাবে নান্দিত করা হয়েছে, যেটি 1996 সালে প্রতিষ্ঠা করা হয়। এবং আমরা আরও দেখতে পাচ্ছি এটারই পাশ ঘেঁষে একটি সুন্দর নিদর্শন রয়েছে এবং এই নিদর্শনটি এরকমভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, যিনি প্রতিষ্ঠাতা ধীরেন্দ্রনাথ রায় এটির প্রতিষ্ঠা করেছেন। এবং আমরা আরও দেখতে পাচ্ছি এখানে অনেক দর্শক এসেছেন এবং দর্শকরা প্রতিদিন এই স্তম্ভ এবং এই নিদর্শন দেখতে আসছেন। তো দর্শক, আমরা চেষ্টা করব এখানকার দূর দূরান্ত থেকে আসা বেশ কয়েকজন দর্শকদের সাথে কথা বলার জন্য। আমরা সামনে একজন পাচ্ছি, একজন ভদ্রলোক ভাইকে। ভাই, একটু প্লিজ আপনার সাথে। ভাইয়া, আপনি তো অবশ্যই এখানে ঘুরতে আসছেন, তো ঘুরতে এসে আপনার কেমন অনুভূতি হচ্ছে আর কি এই নিদর্শনটি দেখে? ভালো। ভালো। এটা তো হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের বুদ্ধিজীবী, শহীদ বুদ্ধির ডাক্তার, আইনজীবী এবং শিক্ষক সবাই এখানে শায়িত আছেন। তাদের প্রসঙ্গে আপনি যদি কিছু বলতেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে। তারা দেশের জন্য অনেক কিছু করে গেছে, বা দেশ স্বাধীন করে জি, গেছে, জি। বা ওরা অনেকেই এখানে শহীদ হয়েছেন। জি। হ্যাঁ, তারা আছে এই শহীদ হয়েছেন দেখে বা দেশ স্বাধীন করেছে, বা আমরা এই প্রজন্ম এখন টিকে আছি। দর্শক, এখন থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজন দর্শকের কাছ থেকে দর্শনার্থীর কাছ থেকে আমরা তার মনের অনুভূতি এবং অন্যান্য তার যে শহীদদের প্রতি শ্রদ্ধা, সেটা আমরা জানতে পেরেছি। এবং দর্শক, আমরা আরও সামনে যাচ্ছি, সামনের দিকে দেখতেছি এখানে অনেক মানুষ আসতেছে। এখানকার যে সংস্কারগুলা, সেই সংস্কারগুলো আসলে অ্যাকচুয়ালি ওরকমভাবে হচ্ছে না। তো আমরা বলবো যে সরকার অবশ্যই এটার সংস্কারের প্রতি সুদৃষ্টি রাখবে এবং আমরা শীঘ্রই এটার সংস্কারের প্রতি আমরা আশাবাদী হব। তো দর্শক, এবং আমাদের সামনে আরও অনেক এখান থেকে 64 ডিস্ট্রিক্টেই বলা যায় যে বিভিন্ন দর্শনার্থী এখানে রয়েছেন এবং আমার পাশে একজন দাঁড়িয়েছেন, একজন জেন্টেল, একজন বড় ভাই। তো বড় ভাইকে বলবো যে এখানকার বুদ্ধিজীবী স্তম্ভ এবং বুদ্ধিজীবী নিদর্শনের সম্পর্কে কিছু বলার জন্য, এখানকার সুযোগ সুবিধা এই সম্পর্কে একটু বলবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমি আসলে এই ব্যাপারে আসি নাই, আমি আসছি একটা কাজে। তো আমি যাচ্ছি কামরাঙ্গীরচর ফার্নিচার দেখতে, আমার স্ত্রী সন্তানরাও আছে। তো এখানে নামছিলাম, নামার পরে বাচ্চারা বলে যে এটা কি। তো বললাম যে এটা এই জিনিস পাকিস্তানিদের সাথে বাংলাদেশের যখন যুদ্ধ হয়েছিল, যখন পাকিস্তানিরা আমাদের সাথে যুদ্ধে হেরে যাচ্ছিল, যখন তারা নিশ্চিত পরাজয় বরণ করতেছিল, সেই মুহূর্তে এই দেশের যারা জ্ঞানী গুণী প্রফেসর প্রিন্সিপাল, যারা অভিজ্ঞ লোক ছিল, যারা এই দেশের নেতৃত্ব দিত, এই দেশের অর্থনীতির নেতৃত্ব দিত, সামগ্রিক অবকাঠামোর নেতৃত্ব দিত, সেই বুদ্ধিজীবীদের এই জায়গায় আইনা রাতের অন্ধকারে মেরে ফেলছিল। তো সেটা আমার এই যে ছেলে, ও ইংলিশ মিডিয়ামে পড়ে, ওকে আমি গল্পটা বলতেছিলাম, আর আমি এই কেবল এখানে এসে দেখতেছিলাম। ধন্যবাদ সবাইকে। দর্শক, ভাইয়া চমৎকার একটি তার মনের অনুপ্রেরণা এবং অনুভূতি বলল। তো আমরা এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম।